আচ্ছা 13 নাম্বারগুলো দেখো, 13 নাম্বারের প্রশ্নগুলো দেখো তোমাদের বইয়ে 13 নাম্বারের প্রশ্নগুলো একটু দেখো। এর বর্গের অন্তরূপে না বর্গের অন্তরূপে কথা হাসা এত হাসি অন্তরূপে প্রকাশ করো। অন্তরূপে প্রকাশ করো, এটা হলো প্রশ্ন। দুইটি রাশির বর্গের অন্তরূপে, অন্তর মানে হলো বিয়োগফল। এই কাজটা করতে গেলে তোমার সবসময় এবি সূত্র বসাইতে হবে। এবি সূত্র কাজে লাগবে আমাদের, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। অনেক সহজ বিষয় এবি সূত্রটা। দেখো এইটা একটা রাশির উপরে বর্গ, এইটা একটা রাশির উপরে বর্গ। এই রাশি দুইটার বর্গের অন্তর মানে হলো বিয়োগ। হ্যাঁ, এই যে অন্তর মানে বিয়োগ আর সমষ্টি মানে যোগ, মনে থাকবে? অন্তর মানে হ্যাঁ, তা বলছে দুইটি রাশির বর্গ, এই যে এইটা রাশিরও বর্গ, এই রাশিরও বর্গ, তা দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে বা অন্তরূপে প্রকাশ করো। এই যে বিয়োগফল রূপে অথবা অন্তরূপে প্রকাশ করো, এটা হলো প্রশ্ন। তো আমি দুইটা রাশি দেই, তোমাদের ক নাম্বারটাই পড়াই। ক নাম্বারটা কি আছে একটু বলি। 5p মাইনাস 3q, আর একটা আছে p প্লাস 7q, p প্লাস 7q, এটা না? তো এই একটার মান আমি a ধরে নেব আর একটার মান আমি b ধরে নেব। এই যে সাইডে আমরা একটার মান ধরে নেব a, তাহলে 5p মাইনাস 3q এটার নাম a ধরলাম, আর একটার মান আমি b ধরবো, তাহলে p প্লাস 7q এরকম ধরে নেব। তাহলে একটা মান a ধরলাম আর একটার মান b ধরবো। তাহলে এই সূত্রের মধ্যে আমরা মান বসাবো। কিসের মধ্যে? তাহলে আমরা a bর যে সূত্রটা আছে, তাহলে ওই সূত্রের মধ্যে আমরা এর জায়গায় এর মান বসাবো, বির জায়গায় বির মান বসাবো। তোমরা আমরা জানি এখান থেকে শুরু করবা লেখার সময়। হ্যাঁ, আমরা জানি এ বি সমান সমান, আমি এমন গোল দিছি, তোমরা গোল দেন না। তাহলে এর মানটা আমি বসাবো 5p মাইনাস 3q, আবার বির মানটাও আমি বসাবো, বির মানটাও বসাবো, এই বির জায়গায় বির মানটা বসাবো, p প্লাস 7q বসাইলাম না, সমান সমান এই যে এর জায়গায় মানটা বসাবো, এর জায়গায় যে মানটা আছে ওই মানটা বসাবো। হ্যাঁ, 5p মাইনাস 3q প্লাসের প্লাস, বির জায়গায় মানটা বসাবো 7q, ভাগ 2 আছে 2, তারপর স্কয়ার আছে স্কয়ার, কি বুঝেছো? এখন এই যে মাইনাসের মাইনাস আছে, মাইনাসের মাইনাস বসাইলাম, আবার এর জায়গায় এর মান বসাবো, বির জায়গায় বির মান বসাবো। হ্যাঁ, তাহলে এর জায়গায় আমি বসাবো 5p মাইনাস 3q, মাইনাস মাইনাস বসার সময় এই মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দিতে হবে মাইনাসের মানটা বসার সময়। তাহলে এই মাইনাসে এই প্লাসে কি হয়, মাইনাসে প্লাসে মাইনাস p, আবার এই মাইনাসে এই প্লাসে আবার মাইনাসে প্লাসে মাইনাস 7q, আর ভাগ নিচে 2, তারপর স্কয়ার। ঠিক আছে, এটা তো মনে হয় বুঝেছো। এর মান বসাইছি প্লাস বির মান বসাইছি ভাগ 2, তারপর হল স্কয়ার। এখন এখানে দেখো এর মান যা আছে তাই বসাইছি, কিন্তু 5p মাইনাস 3q। এখন এই যে মাইনাস চিহ্নটা আছে না, এই মাইনাস চিহ্ন দিয়ে এই বিটাকে গুণন করতে হবে, তাহলে বির মানটাকে গুণন করতে হবে। তাহলে মাইনাসে এর সামনে কি আছে, তাহলে মাইনাসে প্লাসে কি হবে, p আছে p, আবার এই মাইনাসে এই প্লাসে কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস হয়, আর এই 7q আছে 7q, তারপর হল স্কয়ার আছে হল স্কয়ার। এখন যোগ বিয়োগ করার চেষ্টা করো তো দেখি, 5টা p আর একটা p যোগ করলে হয় 6টা p, আর এখানে মাইনাস 3টা q আর প্লাস 4টা q, তো 7টা q নাকি? তাহলে প্লাস 7টা আর মাইনাস 3টা, তাহলে প্লাস 4টে থাকে, 4টে q থাকে। হ্যাঁ, প্লাস 7টা যে আমারটাই 7টা আছে, আর আমার কাছে 4টে পায়, তাই না, 3টা পায়, তাহলে 7টা আছে আমারটাই 3টা পায়, আর আমারটাই 4টা থাকবে, থাকবে মানে প্লাস, আর ভাগ 2 আছে 2, তারপরে স্কয়ার আছে স্কয়ার, মাইনাস এইটা দেখবো এই 5টা p থেকে একটা p বাদ দিলে আমারটাই 5টা p আছে, কিন্তু একটা p আমার কাছে পায়, তাহলে 4টে p থাকবে, আর এখানে মাইনাস 3টা q, আবার মাইনাস 7টা q, মাইনাস 10টা q, তার মানে আমারটাই 3টা q পায়, আবার 7টা q পায়, তাহলে আমারটাই 10টা q। তোমরা মনে হয় বিয়োগ পান না, যোগ বিয়োগ পান না মনে হয়, যতই সমান না এত তোমরা তো, তাহলে এখানে 10টা হবে, কত হবে, তারপর হল স্কয়ার, তাহলে 3টা q মাইনাস 3টা q আবার মাইনাস 7টা q, তাহলে আমারটাই 3টা পায় আবার 7টা পায়, তাহলে আমারটাই টোটাল 10টা পায়, আর আমারটাই 5টা p আছে, একটা p আমার কাছে পাচ্ছে, তাহলে আমার 4টে p থাকবে।
এটাই নিয়ম যোগ বিয়োগের। তাহলে এখানে আমার 5টা পি আছে আর একটা পি আছে, প্লাস প্লাস মানে আছে, তাহলে 5টা আর একটা কয়টা 6টা। এখানে আমারটাই 7টা কিউ আছে কিন্তু 3টা কিউ পায়, তাহলে আমার 4টা কিউ থাকবে, থাকবে মানে প্লাস। এখন এখানে কাটাকাটি করবো রে একটু। এখান থেকে কমন যায় আমার 2 কমন যায়, কি কমন যায় 2 কমন নিলে একটা 3p থাকে আর একটা 2q থাকে। যদি 2 কমন আসে, কমন নেওয়া মানে ভাগ দেয়া, তাহলে 6 3 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 4 2 দিয়ে ভাগ করলে 2 হয়। ভাগ নিচে 2 আছে, 2 থাকলো, ব্র্যাকেট ক্লোজ হোল স্কয়ার আছে, ব্র্যাকেট ক্লোজ আমি হোল স্কয়ারটা দিলাম। এই 2 কিন্তু কাটবো, তার জন্য কিন্তু আমি 2 কমন নিলাম। আবার মাইনাস এখান থেকে কমন নেব রে, এখান থেকেও সেম ভাবে আমাকে 2 কমন যায়, তাহলে একটা 2p থাকে আর 2 দিয়ে ভাগ করলে 5q থাকে। হ্যাঁ, আর নিচে 2 আছে, 2 এই 2 কাটা যায়, ব্র্যাকেট ক্লোজ, তারপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার কিউ না কিউ। এখন আমরা এটাই আনসার 3p + 2q হোল স্কয়ার, এটা একটা -2p - 5q হোল স্কয়ার, এটা आंसर উঠাই নাও। তাহলে দেখো এই যে একটা রাশি, এই যে একটা রাশি, দুইটি রাশির বর্গের এই যে বিয়োগফল হয়েছে, অন্তররূপে প্রকাশ করতে বলছে, এটা উঠাই নাও, দ্রুত উঠাই নাও।